আমি কথা বলছিলাম মূলত আজকে বীর মুক্তিযোদ্ধা সন্তান মুস্তফা কামালের যে অকাল প্রয়াণ এবং দুর্বৃত্তের হাতে যে মারা গেছে, কালীগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা মানুষ আজকে শোকাহত। তার পরিবারের পাশে ছেলে মেয়ে সবার সাথে দাঁড়িয়েছে। আজকে এই শোকাহত পরিবারের পাশে আমরাও আছি আমাদের কালীগঞ্জের সন্তান হিসেবে। তারা এখানে স্থায়ীভাবে বসবাস করছে। সে একজন সজ্জন ব্যক্তি ছিল, শিক্ষানুরাগী ছিল, তার কোনো শত্রু ছিল না। বাবু, তুমি ঘটনাটা কখন জানলা, কি আসি বিষয়? তুমি কি বাড়ির ছিলা কিনা? সার্বিক পরিস্থিতিতে তুমি একটু বলতে যদি। মুস্তফা কামালের ছেলে, কি নাম তোমার? ইফতেখার মাহমুদ। হ্যাঁ বলো, আসলে তুমি কখন জানলা? ঘটনার সময় বাসায় ছিলাম সবাই। তো আনুমানিক 11:30টার দিকে আপনার একজন পথচারী আইসা বলতেছিল যে ডাকাডাকি করতেছিল বাসার সামনে আইসা। তো বাইরে আমি তো ঘর থেকে বাইর হইলাম, দেখলাম যে উনি বলছে তোমার আব্বুরিকে জানে মাইরা দেখো রাস্তার মধ্যে ফেলাই রাখছে। তো আমরা সবাই ছুটি করে গেলাম ওই জায়গায়। যাওয়ার পরে আমি গেলাম, আমার ছোটো ভাই গেছে সাথে, এবং যে দিকে ওইখানে ওই পথচারী এবং পথচারীর সাথে আরেকজন ছিল, ওনারা ওইখানেই ছিল। তারপরে বলতেছে আমরা যখন দেখি যে এই অবস্থা, আর বলার মতো কোনো ভাষা নেই। কোনো মানুষকে এত নিরীহভাবে আঘাত করতে পারে, কিছু টাকা পয়সা বা কী জন্য করছে বা কেন করছে আমরা সঠিক জানি না। শুধু আমার বাবা ব্যবসা করতো, ওনার যে টাকা পয়সাগুলো ছিল শুধু এইগুলোই নিয়েছে। তো এর থেকে বুঝতে যা পারতেছি যে টাকা পয়সার জন্য যে ঘটনাটা ঘটাইছে, এটা শুধু টাকা পয়সার জন্যই ঘটাইছে যারা এই করছে এই কাজটা। তো যাওয়ার পরে দেখলাম ওনার মাথাতে খুব জোরে একটা আঘাত করছে, এবং ওনার চোখের এই সাইডে একটা কোনো দাঁড়ালো কিছু দিয়ে আঘাত করছে, গায়ে দিচ্ছে মনে হয়। তো এটা অনেক ক্ষত হয়ে গেছিলো, আর এত রক্ত যাইতেছিল যে কোনোভাবে আমাদের কন্ট্রোল করার মতো অবস্থা ছিল না ওই সময়। আর এই এলাকাটা অনেকটাই আপনার হতবিচ্ছিন্ন একটা এলাকা, রাস্তাঘাট সব দিক দিয়ে একটা দুরবস্থা। তো এত রাত্রে গাড়ির একটা ব্যবস্থা ছিল না। তো এক ছোটো ভাইয়ের মাধ্যমে গাড়ি অ্যারেঞ্জ করে আমরা প্রথমে সরাইল সদর হাসপাতালে নিয়ে যাই। তো ওইখানে নেওয়ার পরে ওরা কোনো ট্রিটমেন্ট করে নাই, বলতেছিল যে আপনারা ইমার্জেন্সি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যান অথবা ঢাকা নিয়ে যান। তো ওইখানে কোনো ব্যবস্থা না থাকার কারণে আমরা ব্রাহ্মণবাড়িয়া যে গাঠুরা যে হসপিটালটা ওইটাতে নিয়ে গেছি। ওইখানে নিয়ে যাওয়ার পরে তারা প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে শুধু একটা ব্যান্ডেজ করে দিয়েছে মাথায়, এবং বলছে যে আমাদের দ্বারা সম্ভব না, আপনারা ঢাকা নিয়ে যেতে পারেন অথবা ব্রাহ্মণবাড়িয়া সদরে নিয়ে যান। তো আমরা তারপরে এখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে তারপর আমরা সদরে যাই। সদরে যাওয়ার পরে ওনার ইসিজি করানো হয়, হার্টবিট চেক করানো হয়। তারপর ডাক্তার বলে আমার চাচাকে ডেকে নিয়ে যে উনি তো আর নাই, আপনার একটু ধৈর্য ধরেন, এই অবস্থা। তো আর কি বলবো, তো বলার মতো কোনো ভাষা নাই। যারা এই একটা জেনে বুঝে এরকম একটা অবকাণ্ড ঘটাইছে, তো আমরা শুধু তাদের বিচার চাই, শুধু বিচার না, এবং একটা বিচার চাই যাতে এটা দৃষ্টান্তমূলক হয়ে থাকে এই অঞ্চলের জন্য এবং পুরো দেশের জন্য, যাতে করে আর দ্বিতীয়বার কোনো অপরাধী এরকম অন্যায় করতে গেলে 10 বার ভেবে চিন্তে করে যে কেন, কীভাবে করবো, বা যাতে সাহস না পাই। তো এরকম একটা প্রশাসনের কাছে আমরা আশ্বস্ত যে এরকম একটা বিচার আমাদেরকে দিবে। আর যেভাবে আমার বাবাকে মারছে প্রকাশ্যে, ওদেরকে কীভাবে প্রশাসনিক মাধ্যমে আইনি ব্যবস্থার মাধ্যমে ওদেরকে হত্যা করানো হোক, এটাই আমরা দাবি। তুমি তো তোমার বাবা মারা যাওয়ার পরে প্রশাসন থেকে কি সহযোগিতা পেয়েছে আমাদের সরাইল থানা প্রশাসন? ওই সময় আমাদের এরকম অবস্থা ছিল না, প্রশাসনের সাথে যোগাযোগ করার মতো বা কোনো এরকম মাইন্ডে কাজ করতেছিল না। আমরা সবাই ব্যস্ত ছিলাম হসপিটাল নিয়ে। তো হসপিটালে যাওয়ার পর যখন ব্রাহ্মণবাড়িয়া যখন যাই সদরে, তো ওইখানে ডাক্তার যখন দেখছে যে মৃত, তখন উনি আপনার ব্রাহ্মণবাড়িয়া সদরের যে থানা আছে ওইখানে ইনফর্ম করে, বললো ওইখান থেকে ওসি সাহেব এবং 2 জন কনস্টেবল আসে আর কি। এসে উনি বলতেছে যে আপনারা যেহেতু সরাইলের লোক, সরাইল থানা থেকে ইনফরমেশন করলে আমরা লাস্টটা দিতে পারি। তো তারপরে এখানে কথাবার্তা হয়, ওনাদের মাধ্যমেই হয়তোবা থানার মধ্যে কথা হয়েছে। তারপরে আমরা ওই দিন লাশ আনতে পারি না, ওইটা মর্গে পাঠানো হয়েছে। আর তারপরে আমরা যখন আসি বাড়িতে প্রায় আনুমানিক 3টে সাড়ে 3টার দিকে, সেদিকেই সরাইল থানার কিছু পুলিশ কর্মকর্তা এখানে ছিল, এবং তারা আশ্বস্ত করছে যে যে ঘটনা হয়েছে আমাদেরকে সুষ্ঠু বিচার দিবে, এই আর কি। যাই হোক, এখানে অনেকেই আছে, আমরা তো সবাই এটার এই ব্যাপারে এলাকাবাসীর ক্ষুব্ধ। তোমরা কি সবাই আমরা বিচার চাই না? এটা তো সবাই বিচার চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি মূলত যে বিষয়টা বলছিলাম যে শত শত মানুষ এই মুস্তফা কামালরে ভালোবাসে, যে এই জিনিসটা প্রমাণ হইলো যে একটা মানুষ, ওই যে দোকান থেকে শুরু করে এই পর্যন্ত একটা মানুষ বলে নাই যে তার সাথে কারো কোনো সম্পর্ক খারাপ আছে, কোনো সত্যতামি আছে। ওনার যে ছোট ছোট বাচ্চা যে এতিম হইল, আমরা ওর তীব্র নিন্দা জানাই, এবং এরকম হত্যাকাণ্ড আমরা কামনা করি না। এবং দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই জায়গাটা দিয়ে আমরা প্রমাণ হয়ে যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। প্রশাসনের কাছে, এলাকাবাসীর মাধ্যমে, আপনাদের মাধ্যমে সবাইকে আমরা জানাতে চাই অতি দ্রুত বিচার, খুনিকে গ্রেপ্তার পূর্বক
অতি দ্রুত বিচার দাবি করছি। আর অন্যথায় যদি কোনো মানে ইয়া হয় তাহলে এলাকাবাসী এটা যেভাবে প্রতিবাদের ভাষা ব্যবহার করতে ওইভাবে ব্যবহার করব। আমি মোহাম্মদ ওহিদুজ্জামান লস্কর অপু, দৈনিক প্রথম বার্তা জেলা প্রতিনিধি, বিদায় নিচ্ছি লাইভ থেকে। আমি কথা বলছিলাম মুস্তফা কামালের ছেলের সাথে, সে সুখাহত, আমরা তার সুখাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। আমি